২৪-এর এই দিনে আন্দোলনে নিহত ও আহতদের নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার মায়াকান্না দেখে ক্ষোভে আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠেছিল পুরো দেশ। সরকারি শোক দিবস পালনের প্রতিবাদে সেদিন ফেসবুকের প্রোফাইল লাল করে ও চোখে মুখে লাল কাপড় বেঁধে আওয়ামী লীগ সরকারকে লাল কার্ড দেখায় জনগণ। এদিন ৬ সমন্বয়কের মুক্তির দাবি জানায় বিশিষ্টজনরা। এদিকে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান, স্বৈরাচার পতনের আন্দোলনে জেগে ওঠে টেকনাফ থেকে তেঁতুলিয়া। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। গণগ্রেফতার, কারফিউ, ৬ সমন্বয়কে আটক, জামাত শিবির নিষিদ্ধের হুমকি দিয়ে আন্দোলন নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। কিন্তু এসব করে গণঅভ্যুত্থানের আগ্নেয়গিরি থামানো যায় না তা বুঝতে পারেনি ফ্যাসিস্টরা। পতনের শেষ মুহূর্তেও ছিল দাম্ভিকতাপূর্ণ আচরণ। কোন কৌশলে অর্থ পাঠিয়েছে সবই আমরা জানি। সেদিন সরকারের চোখ রাঙানিকে লাল কার্ড দেখায় ছাত্র জনতা। সরকারি শোক দিবসের বিরোধিতা করে বিপ্লবের লাল রং ধারণ করে সবাই। সেজন্য এখনও ফ্যাসিস্টরা বিপ্লবীদের লাল বদর বলে ব্যঙ্গ করে। আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে গিয়ে মায়াকান্না দেখায় শেখ হাসিনা, যা দেখে আরও ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। ছাত্র জনতার ওপর হামলার প্রতিবাদ জানায় বিএনপি। ৬ সমন্বয়কের মুক্তি দাবি করে বিশিষ্টজনেরা। আপনারা এটাকে আর তুচ্ছ তাচ্ছিল্য করেন না, কেন আন্দোলন হচ্ছে? একদিকে স্বৈরাচারের মায়াকান্না, অন্যদিকে শত শত শহীদের আত্মদান, আন্দোলনের ভিডিও, স্লোগান স্বৈরাচার পতন আন্দোলনের আগুনে বারুদ হিসেবে কাজ করে। বিপ্লবীদের এসব স্লোগান ঘরে থাকতে দেয়নি ছাত্র জনতাকে। কোটানা মেধা, মেধা মেধা, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগান দিয়ে শুরু করে স্বৈরাচার পতনে ভূমিকা রাখে বিভিন্ন স্লোগান। এই আগুনে পুড়ে যায় ফ্যাসিস্টদের ক্ষমতার মসনদ। আন্দোলনের বাঁকে বাঁকে পরিবর্তন হয় নানা স্লোগান, বিপ্লবীদের উক্তি। মৃত্যু ভয় কেটে স্লোগান আসে আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। স্বৈরাচারের ব্যঙ্গ করে বলা রাজাকার শব্দ হয়ে ওঠে স্বৈরাচার পতনের সবচেয়ে বড় স্লোগান। এত কিছুর পরও নমনীয় না হয়ে আরও কঠোর হয় আওয়ামী লীগ সরকার। রাস্তায় পড়ে থাকে রক্তমাখা শার্ট আর একের পর এক লাশ। তখন উঠেছিল সবচেয়ে হৃদয় বিদারক স্লোগান, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। আর শোকে পাথর ছাত্রছাত্রীরা বুক পেতে বলে, বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। তবুও থামেনি রক্তস্রোত। তখন ছাত্ররা উচ্চারণ করে তাদের শেষ দাবি, দফা ১, দাবি ১, খুনি হাসিনার পদত্যাগ। ১, ২, ৩, ৪, শেখ হাসিনা গদি ছাড়। একের পর এক লাশ পড়লেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল, তার তো ক্ষমতার লোভ নেই। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। তখনও কেউ উপলব্ধি করতে পারেনি ১ সপ্তাহের মাথায় রাজপথে তৈরি হবে নতুন ইতিহাস, পতন হবে স্বৈরাচারের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।